কালকে 31st নাইট, খোদার ওয়াস্তে আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, হতে পারে এরকম একটা ঝটকা আসবে, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, যেরকম তুর্কিরটা লেখা থাকবে, যেমন মরক্কোরটা লেখা থাকবে, যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে, আমাদেরটা এরকম হতে পারে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, কালকে 31st নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না, 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 ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে শুনাইতেছি, আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে, আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি নাই। আমি সত্য বলতেছি, তুমি ইচ্ছা করলে ফোন করে জেনে নিতে পারো। ওইখানে নির্দিষ্ট জায়গায় 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে, আর কোথাও না। আমেরিকায় নির্দিষ্ট জায়গায় হয়, আমাদের মতো প্রত্যেক বাড়ি, প্রত্যেক ছাদ, প্রত্যেক গলি, প্রত্যেক বাজার, প্রত্যেক মহল্লা। এটা পাগলামি ছাড়া কিছু না, এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না। আর 14 তারিখ আমি বাংলাদেশে, আমি আমেরিকায়ও 14 তারিখ দেখছি। 14 তারিখ বুঝো তো না? ফিডার খাও কোত্থেকে বুঝবা, ঠিক না? আমি তো আমেরিকা তো দেখছি ফুল নিয়ে কোনো কারাকারি নেই, দেখা হয়েছে, গালে গাল লাগাইছে, ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এইদিকে হয় ওইদিকে। হ্যাঁ, তোমরা তো ফুলের দোকানের লগে মারামারি করো 3 দিন আগের থেকে। এইবার আমার ফুল না থাকলে খবর আছে, কত কষ্ট করে 1 বছরে একটু লাইনে আনছি, এইবার ফুল দিলেই আমার লেখা পাঠাইবো I.U। আমার ফুল না থাকলে তোর খবর আছে, দোকান জ্বালায় দিমু, এটা করবো সেটা করবো। এটাই তো করো, ঠিক না? কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি খোদার ওয়াস্তে, আল্লাহকে নারাজ করো। তোমার যৌবনের বড় দাম। যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক, আল্লাহকে নারাজ করো না। অথচ হইতে পারে আমাকে কেউ বলবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, এই জন্য তো জীবনে কোনোদিন আর বিপর্যয় হবে না, এরকম না। 31st নাইটের পরের দিন 2014-তে 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি, আল্লাহকে নারাজ করো না। 31st নাইটের পরের দিন কিন্তু বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আপনারা জানেন কি জানেন না জানি না। হ্যাঁ, রাত্র 5:05 আসছিল, যদিও বিপর্যয় হয় নাই। ঢাকায় একটা কথা আছে, সবাই লোকে পাঙ্গা লওয়া ঠিক না, ঠিক না? আমি আইলাম, চেয়ারম্যানের লোকে যদি পাঙ্গা লইতো ঠিক হবে নাকি? পাঙ্গা বোঝেন? আমি তো পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকায় মানুষ, বিয়ে করছি পুরান ঢাকায়, ব্যবসা করি পুরান ঢাকায়, বড় হয়েছি পুরান ঢাকায়, এই জন্য পুরান ঢাকায় কথা বলতেছি। সবাই লোকে পাঙ্গা লওয়া, পাঙ্গা বোঝেন কি? হ্যাঁ, টক্কর, 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 গ্যাদারিং না, টক্কর, টক্কর বোঝেন? হ্যাঁ, সবার লোকে লওয়া ঠিক না। ঢাকায় রাখায় পাঙ্গা, বুঝছেন? আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না। সরব দুনিয়ার লোকে লন, তাতে কিছু আসে যায় না। আল্লাহর লোকে নিয়েন না, আল্লাহ রসুলের লোকে নিয়েন না। আরেকটা আছে, আল্লাহ ওয়ালাগোর লোকে নিয়েন না। আল্লাহর লোকে না, আল্লাহ রসুলের লোকে না, আর কি আল্লাহ ওয়ালাদের সাথে নিয়েন না। তাইলে কিন্তু কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। ইমাম গাজালি নিজের চোখের দেখা কাহিনী লেখছেন যে দেখলাম যুবক বিরিদ্ধের গালে থাপ্পড় দিল, দিতে দেরি, যুবক পড়তে দেরি হলো না, জমিনে পড়তে দেরি হলো না। তো বিরুদ্ধকে জিজ্ঞাসা করছে, তুই করলি কি? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের খেলা আবার কি? এখানে প্রেম আসলো কোত্থেকে? ওর প্রেমিকার গায়ে
আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। আমার বৃদ্ধ ভিক্ষুক গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সে প্রতিশোধ সাথে সাথে নিয়ে আনিছে। বিদায় এই দিগ প্রেম মধ্যখানে খেলা। এই জন্য আমি বলছি টক্কর নেন, যার সাথে মনে চায় নেন, কিন্তু পায়ে হাত রাখা বলি আল্লাহর সাথে, রসুলের সাথে না, আল্লাহ ওয়ালাদের সাথে না। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কালকে 31st নাইট খোদার ওয়াস্তে আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, হতে পারে এরকম একটা ঝটকা আসবে, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, যেরকম তুর্কিরটা লেখা থাকবে, যেমন মরক্কোরটা লেখা থাকবে, যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে, আমাদেরটা এরকম হইতে পারে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, কালকে 31st নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না, 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 ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে শুনাইতেছি, আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে, আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি না। আমি সত্য বলতেছি, তুমি ইচ্ছা করলে ফোন করে জেনে নিতে পারো। ওইখানে নির্দিষ্ট জায়গায় 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে, আর কোথাও না। আমেরিকায় নির্দিষ্ট জায়গায় হয়, আমাদের মতো প্রত্যেক বাড়ি, প্রত্যেক ছাদ, প্রত্যেক গলি, প্রত্যেক বাজার, প্রত্যেক মহল্লা। এটা পাগলামি ছাড়া কিছু না, এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না। আর 14 তারিখ আমি বাংলাদেশের, আমি আমেরিকায়ও 14 তারিখ দেখছি। 14 তারিখ বুঝো তো না? ফিডার খাও, পত্রিকা বুঝবা, ঠিক না? আমি তো আমেরিকা তো দেখছি ফুল নিয়ে কোনো কারাকারি নেই, দেখা হয়েছে, গালে গাল লাগাইছে, ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এইদিকে হয় ওইদিকে। হ্যাঁ, তোমরা তো ফুলের দোকানে মারামারি করো 3 দিন আগের থেকে। এইবার আমার ফুল না থাকলে খবর আছে, কত কষ্ট করে 1 বছরে একটু লাইনে আনছি, এইবার ফুল দিলেই আমার লেখা পাঠাইবো I.U। আমার ফুল না থাকলে তোর খবর আছে, দোকান জ্বালায় দিব, এটা করবো সেটা করবো। এটাই তো করো, ঠিক না? কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি খোদার ওয়াস্তে, আল্লাহকে নারাজ করো। তোমার যৌবনের বড় দাম। ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরিন মা ফি কারি ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال جل أعلى وإن تطيعوه تهتدوا. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى.
وقال صلى الله عليه وسلم عدوا عني يرحمكم الله أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একে সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, বসার জায়গার যখন সুযোগ আছে তো যারা দাঁড়ায় আছি এরা বসা গেলে ভালো হয়। সাথে সাথে এটা অনুরোধ, কথাগুলো বিলকুল চুপচাপ দিলের কান দিয়ে শুনবেন তো, কেননা দিনই কথা শোনা আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি হল। ফাস্তামিউ, দিলের কান লাগায় শুন, আনসিতু, চুপচাপ শুন। তাইলেই কিন্তু ফলাফল যেটা ওটা বাহির হবে বা ফলাফলটা আমাদের জন্য প্রযোজ্য হবে, অথবা আমরা ফলাফলের মালিক হব। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত করব। আর সন্দেহহীন করবেন, কোনো সন্দেহ নাই এতে। যদি চুপচাপ দিলের কানে শুনতে পারি, আর যদি তা না হয় তাহলে হই হুল্লা তো হবে বটে, এর মাঝেই কিছু শোনা হবে, কিছু শোনা হবে না। হাদিসে একটা শব্দ আছে, সামিয়া বাগ, সামিয়া বাগ আমা সামিয়া, কিছু শোনা হবে, কিছু শোনা হবে না। কিন্তু এই কারণেই তখন আর ওই ফলাফলটা দাঁড়াবে না। যেমন আজকে আমরা সবাই দাবি করি আমরা শিক্ষিত বটে, নিরক্ষর বাংলাদেশে এখন আর নাই, অক্ষর জ্ঞান সবার কাছেই আছে। কিন্তু যদি আমাদের রাগ হয় না, পায়ে হাত রেখা নিতেছি আগে, আমাদের চাল চলন, বেশভূষা, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু যদি তাকাই, তাহলে আসলেই আমাদেরকে শিক্ষিত মনে হয় না। শিক্ষা তো আলো, শিক্ষা তো হলো আলো, আলোর ভিতরে আবার অন্ধকার হয়তো হয় কি করে। কিন্তু আমাদের কোনো জিনিস তো এই কথা প্রমাণ করে না যে আমরা আসলেই বাস্তবিক শিক্ষিত। কারণ এটাই যে শুনি বটে, কিন্তু যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি না। আমি দুনিয়াবি শিক্ষার কথা বলতেছি না, ধর্মীয় শিক্ষার কথাই বলতেছি। আমরা সবাই তো বলি দিন কম বেশি আমরা সবাই জানি, দিনের কথা সবাই কম বেশি জানি, কিন্তু আমাদের জীবনের দিকে তাকাইলে তো দেখা যায় আমাদের জীবনটা দিন শূন্য। আপনি এইখানে যে যুবকরা আছে ওদের চুলের দিকে তাকান, ওরা হয়তো রাগ হয়ে যাবে। যতজন যুবক প্রত্যেকের চুলের স্টাইল ভিন্ন ভিন্ন, ঠিক না? 50 টাকার চুল কাটা 300 টাকা দিয়ে কাটে, 50 টাকা লাগে চুল কাটতে, কাটে কত দিয়া? 300 টাকা। 300 টাকা দিয়া কাটে। তাহলে আপনি বলেন আমাকে, চুলের দিকে তাকায় বলেন যে সে কি দিনদারি তার ভিতরে আছে?
হ্যাঁ, যুবকরা রাগ হয়ে যায় না। বুদ্ধিমান তোমাদেরকে মনে হয় না, নাহলে 50 টাকার চুলকে 300 টাকা দিয়ে কাটে। 300 তো কমই বললাম, মাঝে মাঝে 500 দিয়েও কাটে। 500 মনে হয় কম বললাম। ঈদের সিজনে তো 1000 টাকা দিয়ে কাটে। কিন্তু এই দাঁড়ানো যুবকরা বলো, ওদের চিলের স্টাইল দেখা কোনোদিন কেউ ওকে মেসেজ দিছে কিনা যে I ... বলো যে কোনোদিন কেউ চুলের ডিজাইন দেখা মেসেজ পাঠাইছে কিনা যে তোমার চুল কাটা এত সুন্দর হয়েছে যে আমি তোমার উপরে I... আমি পড়ে গেলাম, পরেরটা বললাম না। আমার উইকেট তোমার পায়ে পড়ে গেছে। আজ পর্যন্ত কোনো কেউর কাছে মেসেজ আসছে না? যদি মেসেজ না এসে থাকে তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কেন কাটাবে? আমারে যুক্তি দিয়া বুঝান। উচিত তো ছিল 50 টাকার চুল 50 টাকা দিয়ে কাটানো, 250 টাকা বেচা যাবে। 50 টাকা দিয়ে ফুলের একটা মালা কিনবে, গলায় পড়বে, আর 200 টাকা দিয়ে বন্ধুদেরকে নিয়ে জিলাপি খাবে। যদি জিজ্ঞাসা করে তুই কেন খাইলি জিলাপি আবার ফুলের মালাও গলায়, তো হয়তো বলতে পারবে যে আমি কোরআনের আদলে আল্লাহর হুকুম মতো চুল কাটছি, ওই খুশিতে আমি মালা পরলাম আর মিষ্টি খাইলাম। কালকে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার সুযোগ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প সময় কিন্তু বুঝাবো। আর সুট্টুর আমার কথায় হবে না। যত বেশি ধ্যান দিবেন আশা করি দিলে গাঁথতে পারবেন। আমি একটু এইখান থেকে চাইতেছি একটা কথা বুঝানোর জন্য। আল্লাহ করো কাজকে বুঝে আসো, ভুলটা আমাদের সামনে আসুক যে আমাদের ভুলটা কোথায়। আজকে যে মুসলমানদের দুরবস্থা, সারা দুনিয়ায় মুসলমান আজকে দুরবস্থার শিকার, নির্যাতিত। সারা দুনিয়ার মুসলমান আজকে পরেশান, কারো কাছে সুখের ছোঁয়া নাই। যার ঘরে অডেল আছে তার ঘরেও সুখ নাই, যার ঘরে কিচ্ছু নাই তার ঘরেও সুখ নাই। ভাবলাম যার ঘরে কিচ্ছু নাই, কিছু না থাকার কারণে হয়তো সুখ নাই, কিন্তু যার ঘরে অডেল আছে তার ঘরে কেন সুখ নাই? বুঝলাম সাধারণ মানুষের ঘরে সুখ নাই, কিন্তু সেলিব্রিটির ঘরে কেন সুখ নাই? ও কেন নিজের আত্মহত্যার রাস্তা নিজে বেছে নিল? সেলিব্রিটি কেন আত্মহত্যা করলো? প্রমাণ তো আর বাংলাদেশে একটা দিতে হবে না, ডজনে ডজনে দেওয়া যায়। সবকিছু থাকা সত্ত্বেও নিজের পিস্তল নিজে মাথায় রেখে কেন গুলি করলো? সবই তো ছিল, স্ত্রীও ছিল, সন্তানও ছিল, টাকা পয়সাও ছিল, সম্পদও ছিল, উচ্চ বিলাসিত বাংলোও ছিল, সবই তো ছিল। তাহলে মাথায় পিস্তল রেখে কেন গুলি করলো? তো যেটা বুঝাইতেছি কারণ আমি দেখাবো। মুসলমানের কাছে আজকে সবকিছু থাকা সত্ত্বেও মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত আর সবচেয়ে বেশি পরেশান। আজকে মুসলমানের মতো পরেশান দুনিয়াতে কেউ নাই। কারণটা কি? অথচ একদিকে তাকাইলে তো দেখা যায় শব্দটা যদি আল্লাহর জন্য বলি তাহলে শোভনীয় হবে না। মুসলমানের সাথেই তো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা মুসলমানের সাথে, সবচেয়ে বেশি আপন মুসলমান। মুসলমানের চেয়ে আল্লাহর কাছে আপন কেউ নেই। এক একটা কোরআন থেকে প্রমাণ দেওয়া যায় কি হুজুররা বলুক মুসলমানদের চেয়ে আল্লাহর কাছে আপন কেউ আছে কিনা? প্রিয়, ভালোবাসার পাত্র, স্নেহের পাত্র, মোহাব্বতের পাত্র। মুসলমানদের সাথে যতটুকু আল্লাহর ভালোবাসা, মোহাব্বত, প্রেম, প্রীতি কোন সৃষ্টির সাথে তো নাই, কোন ব্যক্তির সাথে তো নাই, কোন উম্মতের সাথে তো নাই।
কিন্তু মুসলমান আজকে কেন পেরেশান? আল্লাহর সাথে এত প্রেম, এত প্রীতি, এত ভালোবাসা, এত মোহাব্বত আল্লাহর সাথে না। আল্লাহ ভালোবাসে, আল্লাহ 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 ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মুসলমানকে আল্লাহ ভালোবাসেন। যদি প্রমাণ চান তাহলে প্রমাণ দিতে পারি। গুনাহ করার পরে যদি আল্লাহ বলে একটা চিৎকার দেয় না, আল্লাহ বলে শুধু আল্লাহ, তখনও ভালোবাসার পরিচয় দিয়ে আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসা যদি না থাকতো এই কথা কোনোদিন বলতেন না। আল্লাহ বলে আমারে ডাকলো তো, আচ্ছা কি করবেন? মাফ করে দিলাম। মাপ তো চায় না, শুধু আপনার নাম উচ্চারণ করছে। তা আল্লাহ বলতেছে চাকান না চাক, ভালোবাসার পাত্র তো, ভালোবাসার পাত্র তো। মুসলমান তো মুসলমান, এক কাফের মানুষের সাথেও আল্লাহর ভালোবাসা দেখেন। আল্লাহ মানুষকে ভালোবাসে। এক কাফের মানুষের সাথে যদি আল্লাহর এত ভালোবাসা হয়, তাহলে দুটা দেখাইতেছি যদি বুঝে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না, যদিও আমাদের স্বভাব নাই, কারণ আমাদের সমাজ তো এখন এরকম হয়ে গেছে, মেহমান দেখলে বিরক্তি বোধ করে। ঠিক না? ঠিক না? কি বলেন? সবাই ধারণা করে অবেলা আসলেই ভালো, বেলা মতে আসলে তো আবার খাওয়াইতে হবে। ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। তো মেহমানকে নিয়ে বসছেন খাইতে, তো জিজ্ঞাসা করছে, পরিচয় নিতে যে বাহির হয়ে আসছে অগ্নি পূজক, ও আগুনের পূজা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে ছিল যে আমার খাওয়া, আমি খলিল, তুমি খাও তো খাও কি করে? আরেক হাদিসের দিকে দেখলে ওনার ধারণা ঠিকই ছিল। আল্লাহর রাসূল বলছে লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খাওয়া যেন কোনো মুত্তাকি পরহেজগার ছাড়া না খায়। তো উনি উঠে দিছেন, চল ভাই তোকে খাওয়াবো না। হয়তো একটু সামান্য দূরেই গেছেন, আল্লাহ পিছর থেকে ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। অথচ একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা যদি এতটুকু হয়, তো আপনার আমার সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু? কি মাপতে পারছেন? মাপতে মনে হয় মাপতে পারেন না। ফিতা তো থাকতে হবে, মিটার তো থাকতে হবে, মেশিন তো থাকতে হবে, তাইলে না আপনি ওয়েট করতে পারবেন যে কতটুকু ভালোবাসা আমাদের সাথে। তো বলছে খলিল 2.5 বছর 3 বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, উঠাইয়া দিলেন। শুনতে দেরি, ইব্রাহিম আলাইহিস সালাম পিছে দৌড়াইতে দেরি করে নাই, যা বলছে চল ভাই আমার খানা খাইতে। বলছে শোনো, আমি এত বড় নির্লজ্জ না যে তুমি উঠায়া দিছো, আত্মমর্যাদাহীন না যে তুমি উঠায়া দিছো আবার তোমার প্লেটে যাব। তুমি ভাবছো কি? বলছে আরেকটা কথা শোনো, এটা তো 1 নম্বর, 2 নম্বর শোনো, আমিও জানি তুমি আমার পিছে ভাগার ব্যক্তি না, তুমিও যে আমার পিছে ভাইগা আসবে এই ব্যক্তি তুমি না। বলো মধ্যখানে ঘটছে কি এটা বলো। কেননা আমিও তোমার প্লেটে যাওয়ার মতো আত্মমর্যাদাহীন ব্যক্তি না, আর আমি এটাও জানি তুমি শুধু শুধু আমার পিছে দৌড়ানোরও ব্যক্তি না। ঘটছে কি এটা বলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে সত্য বলছিস, আমি তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই আত্মমর্যাদাহীন না, তুইও আমার প্লেটে আসার ব্যক্তি না। কিন্তু করব তো করব কি, তোর মালিক তো ডাক দিয়া বসছে। বলছে কোন মালিক? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে অস্তিত্ব দিছে, মিম্মা ইম্মাহিন,
এক ফোঁটা পানির থেকে ওই মালিক পাঠাইছে যে 2,500 বৎসর আমি 3 বেলা খাওয়াইতেছি, খলিল 1 বেলা খাওয়াইলেন না। তো বলছে সত্য বলতেছ? বলে তোমার কথাই তো প্রমাণ যে আমি তোমার পিছে দৌড়ানোর ব্যক্তি না। ওই মালিক যদি না পাঠাইতো তাহলে তোমার পিছনে আসতাম না। বলছে প্লেটে যাব, আগে প্লেটে যাব বটে, কিন্তু আগে হাত বাড়াও, ওই মালিকের হয়ে নেই, তারপরে তোমার প্লেটে যাও। আমার বুঝানোর বিষয়, যদি একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা এতটুকু হয়, তো আপনি তো উম্মতে মুহাম্মদী। মনে হয় বুঝাইতে পারি না। উম্মতে মুহাম্মদী বোঝেন? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আফসোস তো আমার এইখানেই উম্মত সব শিখলো, নারী শিখলো, পুরুষ শিখলো, যুবক শিখলো, শিক্ষিত শিখলো, অশিক্ষিত শিখলো, কিন্তু শিখলো না শুধু নিজের পরিচয়, যে নিজেকে কার উম্মত এটা শিখলো না, কোন নবীর উম্মত এটা শিখলো না, বিদায় টাম কি এটা জানলো না। চলেন আরেকটা দেখেন। মূর্তির সামনে বসা ডাকতেছিল সনম সনম সনম। সনম মানে মূর্তি, কিন্তু ভুলে একবার মুখের থেকে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ সমগ্র জগৎ কাঁপায়া জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি। বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করতেছে এটা কি ঘটলো? মূর্তির সামনে তো এখনো বসা। 300 বছর ধরে, তো 200 বছর ধরে তো মূর্তি মূর্তি করতেছে। একবার না আপনাকে ডাকলো, তাও তো ভুলে ডাকছে। স্লিপ অফ টাং, এটা তো জিহ্বা পিছলে চলে গেছে সামাদ। আপনি এত জোরে সাড়া দিলেন। আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাকো। অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে। এটা 1 নম্বর জবাব। দ্বিতীয় জবাব, ও সাড়া দেয় না, আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য কি? একজন কাফেরের সাথে যদি আল্লাহর এই ব্যবহার হয়। আরেকটা হুজুরদেরকে দেই, হুজুরদেরকে আপনারা নাও বুঝতে পারেন। কোন কাফের উপরেও যদি কেউ আঙ্গুল উঠায়, তাহলে হাদিসে কুদসি, কোন কাফের উপরেও যদি, কর্মের উপরে না, ব্যক্তির উপরে যদি কেউ আঙ্গুল উঠায়, কর্মের উপরে না, ভালো মতো বুঝেন কিন্তু হুজুররা পরে আবার উল্টা লেখালেখি শুরু করেন না। আগে বোঝেন তারপরে উঠায় না আঙ্গুল। যদি তার কর্মের উপরে কেউ আঙ্গুল উঠাইলো কিন্তু ব্যক্তির উপরে না, আর যদি ডাইরেক্ট ব্যক্তির উপরে আঙ্গুল উঠায়, আল্লাহ জিজ্ঞাসা করে মান আনতা আখালাকতাহু, তুই কে? তুই কি পয়দা করছস? আঙ্গুল উঠাইলি, তুমি কে? এটা তো একটা কাফেরের ব্যাপারে। একটা কাফেরের উপরে যদি আপনি ডাইরেক্ট আঙ্গুল উঠান, ওর ব্যক্তির উপরে, ওর কর্মের উপরে না, ওর ব্যক্তির উপরে আঙ্গুল উঠান, তো আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে মান আনতা আখালাকতাহু, তুই কে? তুমি কে? তুমি কি একে পয়দা করছো? আর তুরজিকুহু, তুমি কি একে রিজিক দাও? আও তুহাফিযুহু, তুমি কি একে সুরক্ষিত করো? আও তুরাব্বিহি, তুমি কি একে লালন পালন করো? তুমি কি আঙ্গুল উঠানে? হায় হায়। তাহলে একজন উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু। তারপরে আল্লাহ বলে আতু হাক্কির আবদি, তুই আমার বান্দাকে ছোট করতে চাইতেছ, ঠিক না? বানাইছি আমি। কে বানাইছে? না শুধু আমাদেরকে বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে। তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? হ্যাঁ, আমাদের কি খালি আল্লাহ বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে, তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, তাইলে তো বান্দর থেকে হয় আর যেখান থেকে হয় হয়েছে ঠিকই, ঠিক না? ওটা তো এমনি এমনি হয়েছে, খালি আমাদেরকে বানাইছে, ঠিক না? এমন নাকি? হ্যাঁ, সবাই কে বানাইছে? আমি দেখাইতে চাইতেছি
যে এক কাফেরের সাথে যদি আল্লাহর এরকম ভালোবাসা হয়, তাহলে আপনার আমার সাথে ভালোবাসা কতটুকু, কতটুকু ভালোবাসা, কতটুকু ভালোবাসা। হায় হায়, একটা কথা দিয়া বুঝবেন কি বুঝবেন না জানি না, বুঝায়া দেখি বুঝে আসে কিনা। এখন কিন্তু রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার কাছাকাছি। আজকে সুবে সাদেক শুরু হবে 5টা 20-এ। কয়টা? সূর্য ডুবছে 5টা 20-এ, ঠিক না? এমনই তো। হ্যাঁ, তাহলে কয় ঘন্টা হলো? 5 to 5। হ্যাঁ, 12। 3 দিয়া ভাগ দেন, 3 4 12। 5টা 6টা 7টা 8টা 9টা 20 15 বাজে। এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার বিলকুল রেখায় চলে আসছে। 20 মিনিট পরে অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে থাকে। হাত্তা ইয়াতুবা ইয়াবসুতু ইয়াদাহু লাইলান ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখে যেন কোনো নাফরমান আল্লাহর কাছে আইসা তওবা করে। রাত্রেও কিন্তু প্রসারিত করে, কিন্তু 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে ভালোবাসার খাতিরে আমি বলি, ওলামা মানবে কি মানবে না জানি না, আমি মনে হয় এটা ভালোবাসার খাতিরে আল্লাহ বলে প্রসারিত করে সেই সুবে সাদেক থেকে রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত তো প্রসারিত করে ছিলাম। যা আসার তো আসছে, কিন্তু যারা আসে নাই তখন আল্লাহ প্রথম আকাশে নাইমা আসে আর ভালোবাসার পরিচয় দিয়া ডাকতে থাকে। যেগুলো আসছে তো আসছে, যেগুলো আসে নাই ওদেরকে ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কি আসিস, মাফ চাবি, আমি মাফ করে দিব। আমি কিন্তু ডাকতে চলে আসছি। এইবার পাবেন আপনাকে কতটুকু ভালোবাসা, কতটুকু ভালোবাসা। কোথায় ছিলেন আর কোথায় আসছেন? ছিলেন আরশে, চলে আসছে প্রথম আকাশে। আল্লাহ বলে আমি তোর কাছে চলে আইসা ডাকতেছি। আসল কথায় চলে আসি যদি এতটুক বুঝে আইসা থাকে যে উম্মতের সাথে আল্লাহ এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মোহব্বত, এত ভালোবাসা। আর শব্দ পাইতেছি না, সবগুলা ফিট করলে মনে হয় কম হবে। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন। আজকে ওই উম্মত পেরেশান কেন? উম্মত নির্যাতিত কেন? কেউ হাত উঠায় বলুক, যুবক বলুক যে যৌবন নিয়ে সুখী, ও তো যৌবন নিয়ে পেরেশান। যুবতী বলুক যে আমি যুবতী বলুক আমি যৌবন নিয়ে সুখী। নারী বলুক যে আমি স্বামী নিয়ে সুখী। স্বামী বলুক আমি স্ত্রী নিয়ে সুখী। মা বাবা বলুক না আমি সন্তান নিয়ে সুখী। সন্তান বলুক না আমি মা বাবা নিয়ে সুখী। এই বাজারের দোকানদার বলুক না আমি দোকান নিয়ে সুখী। ব্যবসায়ী বলুক না আমি ব্যবসা নিয়ে সুখী। সমাজের এক স্তরের একটা লোক নিয়ে আসেন যে কোরআনে হাত রাইখা বলবে আই এম হ্যাপি, আমি সুখী। কেউ তো সুখী না। সুখী তো শুধু কেক। কেক বোঝেন? কেকে লেখা থাকে হ্যাপি, এই জন্যই তো ওটাকে কাটে, জিদে কাটে। সুখ তো আমার দরকার ছিল, তোর কি দরকার ছিল? সুখ তো তোর গায়ে লেখা, তোরে রাইখা করমু তো করমু কি? এই জন্য বাড়ি নিয়ে ছুটি, বাড়িতে নিয়ে ছুটি নিয়ে ছুরি দিয়া কাইটা 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 টুকরা টুকরা করে ফেলে। এই জন্য কাটে যে সুখ তো আমার দরকার, তোর তো দরকার নাই। আমি তো সুখী না, তুই সুখী হয়ে করবিটা কি? ল বাড়িতে দেখি তোরে সাইজ করি নিয়া, তারপরে টুকরা 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 করতে থাকে। হ্যাঁ, সুখী তো কেকের গায়ে লেখা, আপনার গায়ে তো না। কেন সুখী না? অথচ যে উম্মত এত প্রিয়, আরেকটু দেখাই, আরেকটু আরেকটু। এটা শুধু হুজুররা বলবে সাহাবাদের জন্য না, এটা উম্মতের ভালোবাসা। জানি না বুঝবেন কিনা, হুজুররা বুঝবে। বায়াতে রেজওয়ান যখন হইতেছিল,
গাছের নিচে যখন আল্লাহ রসুল বায়াত নিতেছিলেন, উমরার জন্য যখন বাহির হয়েছেন, কাফেররা বলছে না, আপনি এই বছর উমরা করতে পারবেন না। তো ওদেরকে রাজি করানোর জন্য আল্লাহ রসুল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন যে ওসমান, এত দূর চলে আসছি, একবারে মক্কার নাকের ডগায় সবাইকে নিয়ে একটু বুঝাও না এদেরকে যায়া যে আমরা উমরা করব আর সাথে সাথে মক্কা ছেড়ে বাহির হয়ে চলে যাব। কেননা ওরা ভয় পাইতেছিল যে উমরা করব আবার কইরেই আবার বয়া পড়ে কিনা, আবার বয়া আমাগরে ধাক্কা দিয়ে বাড়ি করে দেয় কিনা। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছেন, শয়তান তার কাজ চালায়া দিছে। আয়েশা এদিক দিয়া প্রসিদ্ধ করে দিছে যে ওসমানকে পায়া শহীদ করে ফেলছে। এরকমই তো কাহিনী, শহীদ করে ফেলছে। এখন সাহাবাদের পায়ের রক্ত মাথায়, উমরাও করতে পারলাম না, ওসমান শহীদ, খালি হাতে ফিরা যাব কখনো সম্ভব না। কি করবে? ওসমানের রক্তের বদলা নিয়ে যাব, হয়তো বদলা নিব, না হয় জান দিব। আল্লাহ রসুল বলছে জোশে বললে হবে না, হুশে বলো, বায়াত করো আমার হাতে। তখন সবাই মৌতের উপরে বায়াত করতেছে, অথচ আল্লাহ চুপ, জিবরিল পাশে। জিবরিল আলাইহিস সালাম তো আল্লাহ রসুল থেকে দূরে থাকতেন না, আর থাকার প্রশ্নও ছিল না। যেদিন আল্লাহ রসুল জন্ম নেয়, ওই দিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাহারাদার হিসাবে নিযুক্ত করেন। যেদিন আল্লাহ রসুলের প্রাপ্ত বয়স্ক হন, ওদিন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করেন। এই দুইজন ছিলেন আল্লাহ রসুলের বডিগার্ড। এই জন্যই তো আল্লাহ জোর দিয়া বলতেছেন, যখন মদিনা চলে গেছেন হিজরত করা, তো মুহাজির আনসার সিদ্ধান্ত নিছে, ইহুদিরা বড় নাকের ডগায়, ওরা আজ থেকে না, ওরা আদি যুগ থেকেই 2 নম্বর, 1 নম্বর কখনো ছিল না। ওরা 2 নম্বর আদি যুগ থেকেই। কি 2 নম্বর বুঝেন? হ্যাঁ, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আশারুল উকুল উকুল আল ইহুদি। সবচেয়ে বড় সর, যত খারাপ বুদ্ধি আছে দুনিয়ার ভিতরে, ওটা ওইখান থেকে বাহির হয়ে আইছে। ওটার মেইন চশমা হইলো, ঝর্ণা হইলো ইহুদিদের মাথার থেকে। ইহুদিদের মাথার থেকে। তো ইহুদিরা বিলকুল কাছে ছিল, বনু নজির আর কুরাইজা, দুটেই দল ছিল। তো মুহাজির আনসার মিলা পরামর্শ করছে যে একদিন আমরা পাহারা দিব, একদিন তোমরা দিবে। হ্যাঁ, দিছিলেন 2-3 দিন পাহারা, কিন্তু তারপরে আল্লাহ আয়াত নামায়া দিছেন, আয়াত নাজিল করছেন। আল্লাহ, বন্ধু ভালোবাসা কতটুকু আপনার সাথে, মনে হয় বুঝাইতে পারি না কতটুকু ভালোবাসা। কিন্তু আজকে আমরা পেরেশান কেন? আজকে আমরা নির্যাতিত কেন? আরেকটা দেখাই যদি বুঝে আসে, নারী হই আর পুরুষ হই, যারাই আমরা নামাজ পড়ি, 2 বেলা পড়ি আর 1 বেলা পড়ি, 3 বেলা পড়ি আর 4 বেলা পড়ি, 5 বেলা পড়ি আর শুধু জুমা পড়ি, আর না হইলে শুধু ঈদের নামাজই পড়ি, তখনও ইমাম কিন্তু আল্লাহর কাছে একটা আবেদন করে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাতে থেকে আমাদেরকে বাঁচান। হয়তো কোনো হুজুরে আমার তরজমার সাথে একমত পোষণ নাও করতে পারে, যে তরজমা তো এটা না, কিন্তু আসলে কথা এটাই। ইহুদি নাসারার তরিকার থেকে বাঁচান মানে কি? ওর হাত থেকেও বাঁচান, ঠিক না? আদর্শ থেকে আমাদেরকে বাঁচান, তো ওর হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু ডেলি 32 বার যারা 5 ওয়াক্ত পড়ে, ওরা 32 বার বলে। কত? কেননা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, তারা ডেলি কমসে কম 32 রাকাত পড়ে। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতের, কত হলো? 15। 17 রাকাত ফরজ, কত হলো? 32 রাকাত। আপনি তো ডেলি আবেদন করেন ইমামের মাধ্যমে। আপনারা পড়েন আর না পড়েন, বাংলাদেশের 3 লক্ষ মসজিদের ইমামরা তো পড়ে না? এরাও খেতার ভিতরে থেকে ফজরের নামাজ পড়ায়। হ্যাঁ, এরা তো পড়ে, ঠিক না? না পড়ে না? কিন্তু আজকে আমরা নির্যাতিত কার হাতে? ইহুদিদের
এত ভালোবাসার পাত্র এত ঘৃণার পাত্র হইলো তো হইলো কেন? আমি তো ভালোবাসার সাইড দেখাইলাম, এখন তো ঘৃণার সাইডটাও দেখাইতেছি যে এত ভালোবাসার পাত্র সে আবার ঘৃণা, এরকম ঘৃণার পাত্র হইলো তো হইলো কি কইরা? যাকে আল্লাহ বলে দুশ্মন, গায়রিল মাগদুব দলিন মাগদুবি দলিন, এটা তো আল্লাহই শিখাইছে আমাদেরকে, না আমরা শিখছি? হ্যাঁ, তাহলে বুঝা গেল আর আল্লাহরও দুশ্মন, ঠিক না? আমরা ভালোবাসার পাত্র, আমাদেরকে ওদের হাতে নির্যাতিত করে তো করে কেন? মনে হয় বুঝাইতে পারি না। ওদের হাতে আমাদেরকে মার খাওয়ায় তো খাওয়ায় কেন? এত রাগ কেন হইলেন? এটাই আমি বুঝাইতে চাইতেছি, কেন হইলেন এত রাগ, এত ভালোবাসা দেখায়া? হ্যাঁ, বাংলার প্রবাদ বাক্যগুলা ভুলে গেছি, যদি মনে থাকতো তাইলে হয়তো আপনাদের বুঝতে আরো সহজ হতো। এত ভালোবাসা দেখানোর পরে আবার এরকম নারাজ হইলেন তো হইলেন কিভাবে, কেন হইলেন? যে আজকে দুশ্মনের হাতে আমাদেরকে মার খাওয়ায়, যারা শুধু আমাদের দুশ্মন না, আল্লাহরও দুশ্মন, আল্লাহরও দুশ্মন, ওদের হাতে আমাদেরকে মার খাওয়াইতেছে। ফিলিস্তিনে কার হাতে মার খাইতেছে? হ্যাঁ, ফিলিস্তিন মার খায়, আমরা তো খাই না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, না আমরাও খাইতেছি? শুধু ফিলিস্তিন না, সারা দুনিয়ার মুসলমান মার খাইতেছে, সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো। আপনাকে একটা জিনিস বুঝাইতে চাই, ছোটবেলা একটা ছন্দ শিখছিলাম, ছন্দ, আমার অন্যভাবে নিয়েন না, ঠিক না? বুঝানোর জন্য বলতেছি, ছোটবেলা ছন্দ থাকে না, ছন্দ না, এটাকে কি বলে বাঙ্গায় দিতে হয় পরে আর কি, কি দাদা, দাদা দাদা। তো ছোটবেলা দাদা শিখছিলাম, বাগানে একটা শব্দ হলো, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, ওই দুইজনে দেখলো না, দেখলো অন্য দুইজনে, ওই দুইজনে নিল না, নিল অন্য দুইজনে, ওই দুইজনে খাইলো না, খাইলো অন্য একজনে। এটা হলো দাদা। কেননা শব্দ হয়েছে, দুই কানে শুনছে, সে তো আর যায় নাই, গেছে না দুই পায়ে, ঠিক না? দুই পায়ে কি দেখছে নাকি? দেখছে দুই চোখে, ঠিক না? দুই চোখে কি নিছে নাকি? নিছে দুই হাতে, ঠিক না? দুই হাতে কি খাইছে নাকি? খাইছে তো এক মুখে, ঠিক না? তো যদি আসলে আগেরটা মনে থাকতো তাহলে আপনাদেরকে বোঝানো সহজ হতো আমার।